এইদিকে দেখো এই গন্ডোলাগুলো, এগুলো হচ্ছে সব স্পেয়ার রাখা আছে। যখন ওখানে সার্ভিস হবে তখন এইগুলোকে আবার নিয়ে যায়। একদম কাছাকাছি গেটের সামনে চলে এসেছি। আর একটুখানি দেখো বন্ধুরা, এরা সব হেঁটে হেঁটে উঠছে। দেখো এই একদম বরফের ওপর দিয়ে ঘোরাচ্ছে হেলিকপ্টারে করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। চলছে কাশ্মীর সিরিজ। তো আজ কাশ্মীর সিরিজের আরেকটি পর্বে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমরা গন্ডোলা রাইড, অর্থাৎ গুলমার্গ যাচ্ছি। গুলমার্গে গন্ডোলা রাইড করতে। তো এখন বাজে সকাল ভোর 6:30। এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে, আমরা রেডি হয়ে গেছি। তো চলো যাই, রাস্তাটা তোমাদের কিছুটা দেখাবো যা যা আসবে রাস্তার মধ্যে। আর বাকি গিয়ে ওখানে গন্ডোলার প্রসেসিং কী আছে, টিকিট তো আমাদের অনলাইন করাই আছে। ওখানে গিয়ে বোর্ডিং পাস নিতে হবে, তো সেগুলো নেবো। কীরকম কী সব কী লাগে ডিটেলসে সব কিছু বলে দেবো। তো চলো এবার আস্তে আস্তে রওনা দিই আমরা। দেখো আমরা চলে এসেছি নিচে গাড়ির কাছে। দুদিনের মধ্যে আগের যে পর্বগুলো দেখিয়েছিলাম সেই পর্ব থেকে দেখো আজকে ওয়েদারটা একটু মন্দের ভালো। মেঘলা তো ভালোই রয়েছে, কিন্তু বৃষ্টিটা একটু কম। বৃষ্টি নেই এখন, আপাতত শুকনো। তো দেখা যাক ওদিকে গুলমার্গের ওয়েদার কী আছে, যাই ওখানে কীরকম হবে। আগেরবার তো সোনমার্গে দেখিয়েছিলাম কেমন বৃষ্টি, ওখানে গেলাম রোদ্দুরে, তারপরে হঠাৎ করে ঘুরতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখানেও দেখা যাক, এখন তো সব ঠিকঠাকই আছে। তো চলো এবার গুলমার্গে গিয়ে দেখি ওয়েদার কী থাকে না থাকে, সব কিছুই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, এবার উঠে পড়ি। বন্ধুরা ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি, আমরা চললাম গুলমার্গের পথে। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো, স্কিপ না করে। সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা মোটামুটি আধ ঘন্টার মতন জার্নি কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে পেট্রোল পাম্পে ঢুকেছে গাড়িগুলো সব তেল ভরতে। আর এখানে এমন কিছু রাস্তা তোমাদের দেখায়নি, কারণ দেখো সিটি রোড দিয়েই আসছে আপাতত, এমনি কিছুই নেই। এই হচ্ছে রাস্তা কন্ডিশান, পুরো ফাঁকা রাস্তা। মোটামুটি আমাদের ওখান থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আশা করছি 8:30টার মধ্যে পৌঁছে যাব ওখানে, আর 1 ঘন্টাও লাগবে না। সামনে পাহাড়ে রোদ্দুরটা এখনও পড়েনি বলে তাই, নাহলে কিন্তু বেশ ভালোই বরফ দেখা যাচ্ছে। জুম করে দেখো, একটু সাদা 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 মতন, যদিও ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো চলো আর একটু সামনে যাই, গেলে তোমাদের বাকি দেখাবো, তাদের সঙ্গে সব শেয়ার করবো কীরকম। চলো এরপরে ট্যানমার্গের পর থেকে রাস্তাটা বা গুলমার্গের দিকে, ওই জায়গাটা হয়তো একটু বেটার দেখতে লাগবে সিনসিনারি। বাকিটা এরকমই সিটি রোড দিয়েই যাবে, তো সেই জন্য সেরকম কিছু দেখানোর নেই। তো যেটা দেখানো আছে দেখাবো, বাকি ওখানে গিয়ে তো আছেই। তো দেখো যেতে যেতে সামনের দৃশ্যটা দেখো কত সুন্দর। পুরো সামনে রেতে বরফে ভর্তি হয়ে আছে একদম সামনের হিলটা। আর এখানে মনে হচ্ছে চেকিং চলছে, তার মাঝখানে এখানে সবাই গ্লাভস সানগ্লাস সব বিক্রি করতে এসছে। 100 টাকা করে এখানে হ্যান্ড গ্লাভস, সানগ্লাস। এখানে 100 টাকায় টুপি সানগ্লাস এসব দিচ্ছে, এই দেখো। তো বন্ধুরা দেখো একদম সামনে থেকে পুরো বরফের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। সামনের পাহাড়টা দেখো। আমরা প্রায় গুলমার্গের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 3 কিলোমিটার মতন বাকি, বেশি বাকি নেই। দেখো পাহাড়ের দৃশ্য একবার, জাস্ট অসাধারণ লাগছে। শুধু মেঘ আছে তাই, নাহলে কিন্তু সলিড লাগছে। দেখো চলো এই দৃশ্য দিয়েই আস্তে আস্তে আমরা এগোচ্ছি। মাইন্ড ব্লোয়িং। দেখো আমরা চলে এসেছি ট্যানমার্গ এই পার্কে। ট্যানমার্গে আমরা চলে এসেছি, এবার এখানে গাড়ি সব পার্কিং আছে। তো বন্ধুরা দেখো এখান থেকে আমরা ড্রেস, এই জুতো ফুতো সব নিলাম ড্রেস। তো চলো চলুন চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখো সবাই জুতো পরে নিয়েছি বরফের জন্য। তো চলো এবার সামনে, এখান থেকে আমরা আবার গাড়িতে উঠে যাব, উঠে গিয়ে এবার একদম গুলমার্গে গিয়ে নামবো।
এই ট্যান মার্ক এখান থেকে কিন্তু সব তোমরা জ্যাকেট ফ্যাকেট যা জুতো ভাড়া সব এখান থেকেই পেয়ে যাবে, এখানেই নিয়ে নিতে হবে। তো চলো এবার গাড়িতে আমরা উঠছি, উঠে এবার একদম গুলমার্গের পথে, এখান থেকে মাঝখানে আর জাস্ট একটুখানি রাস্তা। তো বন্ধুরা দেখো এবার আমরা পুরো পাহাড়ের উপরে উঠছি, এইখান থেকে 5 কিলোমিটার রাস্তা বন্ধুরা পাহাড়ের ভিউটা একবার দেখো উপর থেকে, অনেকটা উঁচুতে উঠে গেছিলাম, উঠে গেছি আর দেখো উপরে। দেখো আমরা এখানে চলে এসেছি আর এই ফুল হচ্ছে পার্কিং এই গুলমার্গের। তো চলো আর ওপরের দৃশ্যটা দেখো, একদম ভিউ পুরো ভ্যালি আর এদিকে চারদিকে পাহাড়। তো দেখো নামলেই কিন্তু সবাই ধরবে তোমাদের ঘোরার জন্য, ঘোড়া নিয়ে গুলমার্গের পয়েন্টে যেতে হবে, করতে হবে, আর সেখানে অনেক টাকা রেট বলবে। তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, ঘোড়ায় যাবো না, এখান থেকে গাড়ি পাওয়া যায়, একটুখানি এগিয়ে যেতে হবে, 4 চাকা গাড়ি করে আমরা একদম পয়েন্টে চলে যাবো। সেখানে অনেক টাকা 100 টাকা করে হয়তো পার হেড নেবে, অনেক কমা। ঘোড়া বললে সেক্ষেত্রে কিন্তু 400, 500, 600 টাকা পর্যন্ত নিয়ে নেয় ওরা। তো চলো ঘোড়ার চক্করে যাবে না, এখান থেকে যারা একদমই পা ঠিক আছে বা এমনি নর্মাল তোমরা ইয়ংরা এসছো আমার মতন, তারা হেঁটেও চলে যেতে পারো, কিন্তু আমাদের সঙ্গে অনেক বয়স্করাও রয়েছে, সেই জন্য আমরা একসঙ্গে গাড়িতেই যাব। হেঁটে এখান থেকে 1 কিলোমিটার মতন গন্ডোলার যে জায়গা সেটা। তো চলো এবার কোথায় কী করতে হয় সেটা তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। চলো পাবলিক টয়লেট রয়েছে এখানে, ভালো টয়লেট তোমরা যাবে করে নিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা ওইখান থেকে ছোটো গাড়ি করে এবার এখানে চলে এলাম, পার হেড 100 টাকা নিল। আর ওখানে কোথায় গাড়ি নিয়েছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি, কারণ ওখানে গাড়ি ধরতে এতটাই টাইম নিয়েছে, মানে এদিক ওদিক করতে আর আমি ভিডিও করার টাইম পাইনি। আর আমাদের টাইমও হয়ে গেছে গন্ডোলার। আর এই সামনে দেখো গন্ডোলার অফিস। চলো এখানে এবার অফিসে আমরা ঢুকি, এখানে ঢুকে আমাদের টিকিট চেকিং করি, সব করি, তারপর আমি তোমাদের সঙ্গে বাকিটা দেখাচ্ছি। তো এখানে টিকিট কী হলো না হলো পরে বলে দিচ্ছি, কারণ আগে টিকিটটা করতে হয়। বিশাল লাইন দেখো, এই যে এদিকে লম্বা একদম বিশাল লাইন। তো দেখো বন্ধুরা আমরা এই এন্ট্রি গেটের সামনে একদম চলে এসেছি, আর এখানে পুরো দেখো চারিদিকে একদম বরফ গুলমার্গের। দেখো এখান দিয়ে ঢুকে একদম এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। দেখো এবার ভেতরে ঢুকেছি, ভেতরে ঢুকে দেখো এদিক থেকে ঘুরে ওদিক থেকে ঘুরে পুরো ঘুরে লাইন, এই লাইন এদিক থেকে গিয়ে আরও উঠবে ওপর দিকে, কত লাইন দেখো, কতক্ষণে আমরা যাব তার কোনো ঠিক নেই। সব পরপর 3 পা 4 পা ঘুরিয়ে এই লাইন হচ্ছে। তো চলো দেখা যাক কতক্ষণে যাই। বন্ধুরা প্রায় 45 মিনিট নিচে লাইন দিলাম, তোমরা যে লাইনটা দেখলে ঘুরে লাইন দিয়ে তারপর টিকিট স্ক্যান হয়ে এবার আমরা দেখো আবার উপরে একতলায় উঠেছি। এইখানে আবার এখন লাইন দেখো কতটা লাইন, দেখো এখান থেকে আবার পুরো এই জায়গাটার লাইন এই ঘুরে যাচ্ছে। এবার গিয়ে এই রোপওয়েতে উঠবে, এখানে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের লাইন। টিকিট চেকিং হওয়ার পরে এখানে আসছে, আর টিকিট চেকিংয়ের সময় কিন্তু আধার কার্ড লাগছে, আধার কার্ড দিয়ে টিকিট চেকিং হবে। চলো বন্ধুরা এই হচ্ছে এন্ট্রির জায়গা, এই রোপওয়ে। আর এই এতখানি এখনও 2বার আমরা প্যাঁচ মারতে হবে, এখান থেকে ঘুরে এই জায়গাটা যাব, গিয়ে ওদিক থেকে ঘুরে তারপর এন্ট্রি, এর ভেতর থেকে এবার রোপওয়ে ছাড়ছে। তো চলো এখানে এই দেখো বন্ধুরা একদম কাছাকাছি গেটের সামনে চলে এসেছি, আর একটুখানি সময় এই জাস্ট 1 লাইন ঘুরবো। আর এই দেখো এই হচ্ছে গন্ডোলা রোপওয়ে, পরপর লাইন দিয়ে আছে। চলো ঘুরে আসি লাইনটা জাস্ট। দেখো বন্ধুরা আমরা এন্ট্রি নিচ্ছি, ভেতরে ঢুকেও দেখো পুরো লাইন, এদিক থেকে ওদিক। ভেবেছিলাম ভেতরে ঢুকে ওখান দিয়ে উঠে যাবো, কিন্তু ওটা নয়, ওটা থেকে পুরো উঠে আবার এই 1 লাইন ঘুরে তারপরে যাচ্ছি আমরা উঠতে। ওই সামনে থেকে দেখো ঘুরছে, পুরোটা ঘুরে তারপর ওখান দিয়ে আমরা উঠবো। চলো আরও 1 পাক ঘুরি, লাইনেই লাইন। আমরা মোটামুটি এখনও পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট মতন হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়েছি টোটাল নিচ থেকে। চলো এইদিকে দেখো এই গন্ডোলাগুলো, এগুলো হচ্ছে সব স্পেয়ার রাখা আছে, যখন ওখানে সার্ভিস হবে তখন এইগুলোকে আবার নিয়ে যায় সব সার্ভিসিং। আর হচ্ছে এই চললো এদিক দিয়ে সব দেখো। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম গন্ডোলাতে, রোপওয়েতে। দেখো এবার উঠবো, তো চলো এবার উঠে যাই,
উঠে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ উঠতে রানিং এই অবস্থায় উঠতে হচ্ছে পরপর, উঠতে উঠতে ভিডিও করা সুবিধা নয়। তো চলো এই দেখো একদম চলে এসেছি। চলো এবার কোনটায় উঠি দেখা যায়, উঠে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো উঠে গেছি আমরা গন্ডোলাতে সব। তো চলো, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই দেখো উঠে গেলাম আমরা গন্ডোলায়। পেছন থেকে দেখো কতটা একেতেই কতটা উপরে উঠে চলে এলাম আমরা, নিচের দিকে তাকাবো না নামছে। আর বরফ দেখো একদম পুরো ভর্তি বরফ। বাইরে বৃষ্টিও হচ্ছে। চলো দেখো ভেতর থেকে অপূর্ব লাগছে জায়গাটা, অসাধারণ। পুরো বরফের ওপর দিয়ে যাচ্ছি আমরা। সামনে সামনে আরো রোপওয়ে এগুলো যাচ্ছে, ওদিক দিয়ে আসছে দেখো। পুরো পাহাড়ের দৃশ্য দেখো, একদম বরফে ভর্তি। শুধু ওয়েদারটাই আমাদের মাটি করে দিচ্ছে, প্রত্যেকটা দিন বৃষ্টির জন্যই এই সমস্যা দেখো। এখন আবার উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার নিচে নেমে কী করতে কতটা থাকতে পারবো জানি না। দেখো এরকম বৃষ্টি হলে। চলো উপরে উঠি, উঠে দেখাতে থাকছি আবার তোমাদের। হাতে বরফে কনকন করছে, ওরা মানে নেমে এদিকে কি বলে। এই দেখো বন্ধুরা একদম উপরে কাছাকাছি আমরা পৌঁছেই গেছি। উপরের থেকে যতটা কাছাকাছি দেখো, এখানে ছোট ছোট ঘর বাড়ি। যারা রোপওয়ে ওঠেনি তারা এই যে নিচে হেঁটে হেঁটে উঠছে, হেঁটে হেঁটে এখানে ওঠে। যারা রোপওয়ের টিকিট পায় না বা রোপওয়ের গন্ডোলা চড়ে না তাদের জন্য হেঁটে এখানে বরফে উঠে কিছুটা এনজয় করে আবার নেমে যায়। চলো বন্ধুরা এরা সব হেঁটে হেঁটে উঠছে, এখানে হেঁটে উপরে উঠতে পারো যতটা তোমাদের ইচ্ছা উঠবে। এখানে হচ্ছে এদের টিকিট নেই, যারা রোপওয়ে নেই তারা এইভাবে উঠবে। দেখো এবার কিন্তু বরফটা একদম ভরে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো উপর দিয়ে আমাদের আগের রোপওয়েগুলো যাচ্ছে। চলো আমরাও এগোই। বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেলাম, 5-7 মিনিটের রাইড এই ফার্স্ট ফেজে আমরা পৌঁছে গেলাম। অটোমেটিক ডোর খুলে গেল। চলো এবার নেমে যাই। এই দেখো আমরা নামতে থাকছি। চলো এই হচ্ছে আসার সময় ওদিক থেকে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তোমাদের কাছে আসছি। দেখো এই সিঁড়ি দিয়ে আমরা এবার নিচের দিকে নামছি, চারিদিকে বরফ। আর এই হচ্ছে দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি পড়ছে, আর ওইদিকে দেখো তো বরফে বাইকগুলো ওদিক দিয়ে চলছে সব। চলো দেখি ওইদিকে ওয়াশরুম আছে নিচে, ওখানে দাঁড়ানোর জায়গা, ওখান দিয়ে দাঁড়াবো থাকবো। তো বন্ধুরা দেখো প্রচুর ভালোই বৃষ্টি পড়ছে, এর জন্য আর ভালোভাবে ঠিক মতন দেখাতেও পাচ্ছি না। ওই বরফে যাবো ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি পড়ছে কীভাবে যাব বুঝতে পারছি না। দেখো ভর্তি বরফ, পুরো একদম পুরো বরফ উপর দিয়ে দেখো সুন্দর। বন্ধুরা পুরো বরফের দৃশ্য তোমাদের এবার দেখাচ্ছি। আর এই দেখো এই হচ্ছে সেকেন্ড ফেজ, যারা সেকেন্ড ফেজে যাচ্ছে তারা একদম দেখো ওই ওপরে, দেখো ওই ওপরে উঠে যাচ্ছে। তো চলো দুরকম রোপওয়ে আছে, একটা দেখো ওইগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। দেখো কোনো নেই, কোনোভাবে দুভাবে ঝুলে যেতে হবে।
আর এইটাই আমরা যেরকম এলাম এটাই হচ্ছে সেফ। তো চলো দেখো। আর বৃষ্টির জন্যই আমাদের পুরো এটা মার খেয়ে গেল, নাহলে আমরা একটু বরফে গিয়ে এটা এনজয় করতাম। কিন্তু কি করব, এই বৃষ্টির মধ্যে আর কিছুই করা যাচ্ছে না। ওইদিকে চলছে স্লেজ বাইক, এইদিকে স্লেজ চলছে, আর ওইদিকে চলছে স্লেজ বাইক ওই দিকটায়। বন্ধুরা দেখো চলে এসেছি বরফের মধ্যে, আর দেখো চারিদিকে এদিকে স্লেজ গাড়ি চলছে। দেখো স্লেজ তোমরা করতে পারো, ওই দূরে ওদিকটা বরফটা আরও বেশি আছে, ওদিকে চলছে মোটর সাইকেল বা বাইক যেটা আর কি। এদিকে এই দেখো সব স্লেজ নিয়ে যাচ্ছে, আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। ওহো সুন্দর, বৃষ্টিটা বন্ধ হয়েছে। রোদ্দুর থাকলে আরও ভালো হতো, রোদ্দুরটা নেই, ওটাই হচ্ছে প্রবলেম। নাহলে দারুণ লাগছে বন্ধুরা, দারুণ দারুণ অসাধারণ। তো বন্ধুরা চলো এইভাবে এনজয়মেন্ট, এরকমভাবেই আমরাও কিছু ফটো তুললি, সেইগুলো তোমরা ফেসবুকে সব পেয়ে যাবে। বন্ধুরা তোমরাও এসো, এনজয় করো এখানে সুন্দরভাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, শেয়ার করে দিও সবার সঙ্গে। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এইভাবে দেখছি চশমা বেঁকে যাচ্ছে আমার এই ইয়ের চাপে। তো চলো, অসাধারণ জায়গা, অসাধারণ বন্ধুরা, দারুণ এনজয়মেন্ট, দারুণ দারুণ, জাস্ট কিছু বলার নেই। তো চলো দেখতে থাকো, একটু এখানে এনজয়মেন্ট করি। এখান দিয়ে যে হেলিকপ্টার যাচ্ছে, এখানে কিন্তু হেলিকপ্টার সাইট সিনও হয়, ওটা কতটা কি সেটা আমার জানা নেই। তো এখানে শুনেছি হেলিকপ্টার সাইট সিনও হয়, সেইগুলো এখানে করাচ্ছে। দেখো বন্ধুরা যে বললাম হেলিকপ্টার সাইট সিন যেগুলো হয়, ওই দেখো এই একদম বরফের ওপর দিয়ে ঘোরাচ্ছে হেলিকপ্টারে করে। যারা ওখানটা গেছে ওই দেখো ওই জায়গায় তো না হবে না, কিন্তু ওখানটায় ঘোরাবে, দারুণ। ওই দেখুন, দেখো বন্ধুরা তোমাদের জুম করে দেখাই, এই দেখো নেমে গেল একদম ওখানে বরফের মধ্যেই কিন্তু হেলিকপ্টারটা নামলো। ও অসাধারণ বন্ধুরা, অসাধারণ। জানি না এই সাইট সিনটা কীভাবে করতে হয়, তবে যারা করছে তাদের খুব ভালো লাগবে। দেখো এই জায়গায় নিয়ে গিয়ে তুলবে স্লেজ বাইকের ওখানে। এখানে সব রয়েছে মোমো, এখানে রয়েছে মোমো, বিস্কুট, ঝালমুড়ি, দেখো বিস্কুট ফিস্কুট মোমো রয়েছে। আর ওপরে দেখি, ওপরে আরও এগিয়ে গিয়ে সুইটকর্ন সব রয়েছে বন্ধুরা। দেখো এখানে রয়েছে মুড়ি, এই রয়েছে সুইটকর্ন, এইসবই সব রয়েছে, চা কফি। যাবো না। তো বন্ধুরা দেখো এখান থেকে আমরা সুইটকর্ন নিচ্ছি। সুইটকর্ন হচ্ছে 100 টাকায় 1 প্লেট, আর 150 টাকায় 2 প্লেট, মানে 2 কাপ। আর মোমো হচ্ছে 4 পিস 100 টাকা, 4 পিস 100 টাকা। আর এখানে ঝালমুড়ি হচ্ছে 50 টাকা করে। আর এই যে হচ্ছে এইটুকু করে, এইটুকু কাপই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। চলো দেখো এখানে সবই দাম এরকমই বেশি। তো চলো এই খেতে হবে। চলে এসেছি, এই দেখো আমরা, হ্যাঁ চলে আসুন, এই পেছনে ওদিকে আছে। আর এই দিক দিয়ে আমরা এই যে এখানে চলে এলাম, ওদিক দিয়ে আমরা এন্ট্রি নিয়ে ঢুকেছিলাম, আর এইখান থেকে এবার আমরা ঢুকে যাচ্ছি রিটার্ন জার্নির জন্য। তো চলো ঢুকে পড়ি। চলো গন্ডোলা গুলমার্গে বাই বাই বলে এবার আমরা এগোতে থাকছি। বন্ধুরা দেখো এখানে পুরো ঘেরা, এই ছোট্ট জায়গাগুলো দিয়ে ফাঁকা রয়েছে, আর সেইখান দিয়ে জল পড়ে দেখো পুরো নিচে বরফ পড়ে গেছে। বরফ দেখো কতটা করে বরফ জমেছে দেখো নিচে। তো দেখো কি লেভেলে বরফ জমে আছে এখানে, দেখো জানলার পাশ দিয়ে বরফের লেভেল দেখো কতটা। তো চলো, তো বন্ধুরা হয়ে গেল আমাদের গন্ডোলা রাইড গুলমার্গে। দেখো আবার রোপওয়েতে উঠে গেছি। এবার ফেরার সময় কিন্তু টিকিট চেকিং হলো, যে টিকিটটা তোমরা দিচ্ছে ওই টিকিটটা কিন্তু ফেলে দেবে না, ওই টিকিটটা আবার ফেরার সময় চেকিং হবে, তবে তোমরা উঠতে পারবে। তো চলো এবার আমরা নিচে নেমে যাচ্ছি। ফোনায় করে উঠেছে তারা এখানে উঠছে, এই দেখো যাদের গন্ডোলার টিকিট নেই তারা ঘোড়ায় করে নিচ থেকে ঘোড়ায় করে ওপরে উঠতে পারবে, এই পর্যন্ত উঠতে পারবে। লাস্ট এই যে খাড়াই যে জায়গাটা, এটা কিন্তু আর উঠতে পারবে না, এই পর্যন্তই তোলে, কারণ এটাই নর্মাল, এই নর্মাল জায়গা। দেখো আর বৃষ্টিটা না হলে আরও কিছু হতো, তোমরা যখন আসবে আশা করছি বৃষ্টি হবে না,
তো চলো আরও ভালো এনজয় করবে। তো বন্ধুরা চলে এলাম আমরা একদম নিচে রোপওয়েতে। তো চলো এবার একদম আমরা আবার গাড়ি ধরে, যেরকম 100 টাকা করে গাড়ি ধরেছিলাম সেই গাড়ি ধরে আমরা আসবো, এই নিচে নেমে যাব আমাদের গাড়ির কাছে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তারপর ভিডিওটা এন্ড করছি। বন্ধুরা দেখো, যারা টিকিটের লাইন পায়নি, যারা কিছু পায়নি, তারা কিন্তু এই সাইড দিয়ে যে গুলমার্গে এখানে এন্ট্রি হচ্ছে, এন্ট্রি না করে ওই সাইড দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা একদম দেখো উপরে ওরা কিন্তু উঠে গেছে অনেক লোক, ওখানে উঠে যেতে পারবে। আর এছাড়াও দেখো এখানে এইরকম বাইক রয়েছে, এই বাইকে করেও তো তোমরা ঘুরতে পারবে। এই সিঙ্গেল একজন বাইক আছে, দুজন আছে, এই বাইকে করে তোমরা ঘুরতে পারবে। দেখো ভেতরে এখানে রয়েছে এই বাইক। এই হচ্ছে এটিভি রাইড যে করো। আর এই হচ্ছে তোমাদের দেখো এটিভি রাইডের এই হচ্ছে প্রাইস, দেখো দেখে নাও। এই এটিভি রাইড অ্যাসোসিয়েশন, এখান থেকে টিকিট কিনে যেতে হবে। তো চলো, প্রচুর 3000 টাকা ফুল রাউন্ড 3000, হাফ রাউন্ড 2500। তো চলো নেই চলো। বন্ধুরা দেখো, সকালবেলা যাওয়ার সময় বলেছিলাম 4 কিলোমিটার, অ্যাকচুয়ালি গাড়িটা তখন উল্টো পাল্টা অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাদের বলেছিল 4 কিলোমিটার, কিছুই নয়, এখান থেকে 1 কিলোমিটার, ওই সামনে দেখাই যাচ্ছে। তো যাই হোক, আসার সময় আবার এইরকম টোটোয় চলে এলাম, ওই 100 টাকাই নিল। আর লাস্ট একবার দৃশ্যটা দেখে নাও। তো চলো, এই দেখো অনেকেই যাচ্ছে এখান থেকে হেঁটে, আবার ওইদিকে ঘুরতে যায়, এদিকে ওইদিকে সব ঘোরার জায়গা আছে, যারা টিকিট ফিকিট নেই এই যে ঘোড়ায় করে এতে। আর এই হচ্ছে হাঁটা রাস্তা, হেঁটে তোমরা ওই গন্ডোলাতে চলে যেতে পারবে। মোটামুটি 1 কিলোমিটার, বেশি দূর নয়, 1 কিলোমিটার মতন ধরে চলতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের গন্ডোলা রাইড গুলমার্গ ট্যুর। তো চলো ভিডিওটা আমরা তাহলে এখানেই এন্ড করছি, আর কিছু নেই। এবার আমরা আবার গাড়ির কাছে ফিরে যাব, তারপর একটা জায়গায় লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা হোটেল। তো চলো আর বাড়াচ্ছি না কিছু ভিডিওটা। তো দেখলে কেমন লাগলো সব কিছুই বলো তোমরা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো। তো চলো টাটা, আগামী নেক্সট পর্বে দেখা হবে পেহেলগাঁওকে নিয়ে। টাটা বাই, আবার দেখা হবে পেহেলগাঁওয়ে।